यस्य प्रसादाद् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रीशन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दम् गौरकृपा घनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्यानमि पुनः पुनः राधा कृपामयतनुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्रीगौरगोपालं भक्त्यानमि पुनः पुनः अयानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हेमावतीगच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्मृतिकृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुं श्रीअद्वैत नमोस्तुभ्यं कलिजनकृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमः लादिनिस्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमोस्तुते प्रणवामि श्रीवासं तमाद्वं पंडितं मुदा श्री गौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौर प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिनी नारायण सुताय च श्रीमन्नरोहरये नमः बर्हाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं सादरनस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिनी राधाधर सुधापानं शालिने वनमालिनी हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते मुखं करोति वाचालं पुङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपा तं कृष्णप्रियावरीयसी प्रेम भक्ति प्रदे देवी राधिका तं नमाम्यहम् वन्दे नन्दव्रजस्त्रीणां पादोरेणुम् अभिगिनशो यासां हरिकथागीतं पुनाति भुवनत्रयम् आचतुर्वदनो ब्रह्मादिबाहुरपरहरि अभालुलोचन शम्भुर्भगवान् भद्रायणी तमादिदेवं करुणानिधानं तमालवदनं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्री भागवत स्वरूपं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ
ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ, যাহা হইতে বিঘ্ন নাশই অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্ত বৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। জয়তি নিজ পদাব্জ প্রেম দানায় অবতীর্ণ, বিবিধ মধুরিমাব্ধি কোপি কৈশোর গন্ধি। গত পরম দশান্তং যস্য চৈতন্য রূপা, অনুভব প্রেম গোপীষু নিত্য। জয় শ্রী রাধে। কলিযুগ পাবন অবতার, নিখিল জন মানুষ সন্তাপহারী, মহাবাদান্য অবতার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা পুষ্ট এবং নিগুড় অশেষ বিশেষ কৃপা ভাজন আচার্যবর্য পরম পূজ্যপাদ শ্রীমৎ সনাতন গোস্বামী তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক আদিষ্ট হয়ে এবং মহাপ্রভু কর্তৃক সঞ্চারিত শক্তি বিশিষ্ট হয়ে এই যে প্রভুর সিদ্ধান্তের মূল তত্ত্বই হচ্ছে ভক্তি এবং নিখিল শাস্ত্রের এটি সার সংবাদ। সেই ভক্তির মহিমা এবং প্রকৃত ভক্তির সাধনের পাত্র কারা, ভগবানের অতীব নিগুড় প্রিয় ভাজন হতে পেরেছেন কারা, এটি যদি আমরা সম্যক জানতে পারি তাহলে ভক্ত এবং ভক্তি অনুশীলনের জন্য আমাদের অন্তরে একটা সহসঞ্জাত অনুপ্রেরণা উদ্দীপনা জাগবে। তার জন্যই গোস্বামী পাদ এক অভিনব গ্রন্থ সম্পুট আমাদেরকে উপহার দিলেন। সেই গ্রন্থটি হচ্ছে শ্রী শ্রীমৎ বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ। আমরা শ্রীমৎ ভাগবতের সংবাদ জানি ভালোভাবেই এবং পুরাণে দুটি ভাগবতের সংবাদ আছে, একটি শ্রীমৎ ভাগবত আর একটি হচ্ছে দেবী ভাগবত। তা মহাপুরাণ শ্রীমৎ ভাগবতে বিস্তৃত ভাবে ভগবানের শ্রেষ্ঠ ভক্তগণ এবং লীলা পুরুষোত্তম ভগবানের যে হৃৎকর্ণ রসায়নী লীলা প্রসঙ্গ সেটি অশেষ বিশেষে বর্ণিত হয়েছে। আর দেবী ভাগবত গ্রন্থেতে শক্তিমান এবং শক্তি মিলিত স্বরূপী পরম ব্রহ্ম, তাই শক্তিমানের শক্তিও একটি তত্ত্ব বিশেষ। সেই তত্ত্বকে কেন্দ্র করে নানা উপাখ্যান এবং সিদ্ধান্ত সমন্বিত একখানা গ্রন্থ, তার নাম হচ্ছে দেবী ভাগবত। শ্রী চৈতন্য মহাপ্রভু এই দুটি ভাগবতের মধ্যে আমাদেরকে ওই পুরাণ চক্রবর্তী শ্রী শ্রীমৎ ভাগবতে একমাত্র আরাধনা, অনুশীলন এবং অনুসরণ করবার জন্য আদেশ নির্দেশ দিয়েছেন।
এইবার প্রভুর ইচ্ছাক্রমে সনাতন গোস্বামী পাদ করলেন শ্রী শ্রীমৎ বৃহৎ ভাগবতামৃতম, অর্থাৎ শ্রীমৎ ভাগবত হতেও বৃহৎ। কিসের বৃহৎ? কলেবরে বৃহৎ নয়। শ্রীমৎ ভাগবতের 18,000 শ্লোক, আর এই বৃহৎ ভাগবতামৃতে শ্লোক হচ্ছে 3 শতাধিক। কাজে কলেবরের দিক থেকে বৃহৎ নয়, তবে কিসের বৃহত্ত? না সিদ্ধান্তের, ভক্তির। তা আমরা সৌভাগ্য লাভ করলাম আজ থেকে ছদিন পর্যন্ত ধারাবাহিক এই যে গোস্বামীপাদের শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে যে নিগুড় ভক্তি প্রসঙ্গ এবং ভক্তির পাত্র প্রকৃত কে, এ বিষয়ে যে আলোচনা রয়েছে, আমরা তা ধীরে ধীরে শ্রবণ কীর্তন করবার সৌভাগ্য লাভ করলাম। আমাদের পরম সৌভাগ্য। হরি কথাই তো একমাত্র আমাদের সুখ, সমৃদ্ধি, ভজন সিদ্ধি, প্রেম প্রাপ্তি, সমস্ত কিছু। কপিল দেব বললেন, যখন মা দেবহূতি প্রশ্ন করলেন যে বাবা, আমি তো মেয়ে মানুষ, তুমি যে বললে যে একমাত্র ভক্তিযোগী হচ্ছে শ্রেষ্ঠ, তা আমার মতন অবলা নারী জাতি এবং মূর্খ, তা আমার এবং আমাদের মতো যারা, তাদের এই যে ভক্তি সাধনার ক্রমস্তর, এগুলো কি করে অতিক্রম সম্ভব? আমাদের মায়া মমতা বেশি, আমাদের সংসারের কাজকর্মের দায়িত্ব বিষয়ে আমাদের প্রাধান্য বেশি। তাই এর মধ্য থেকে কিভাবে আমরা এই যে ভক্তি সাধনার স্তর অতিক্রম করতে পারবো, তার উত্তর দিতে গিয়ে ভগবান কপিল দেব বললেন, মা শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তে হৃৎকর্ণ রসায়না কথা তজ্জনাস্য অপবর্তনী। শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতি, অর্থাৎ শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ, সাধুর মুখে নিরন্তর আমার যে এই লীলামৃত কেমন হৃদ কর্ণ রসায়নী কথা, গোবিন্দের কথা কেমন না হৃদ কর্ণ রসায়না। আহা, তার প্রমাণ শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তিনি হরি কথা ভাগবতী কথা শ্রবণ করতে বসেন, আত্মস্মৃতি হারা হয়ে যান, নিজেকে স্থির রাখতে পারেন না। সেই রসের অনুভূতির তীব্র প্রভাবে প্রভাবান্বিত হয়ে তিনি নানা প্রকার সঞ্চারী ভাবে বিকার প্রাপ্ত হয়ে যান। তবে হ্যাঁ, এই রুচিটি আসতে একটু সময় সাপেক্ষ, শুনতে 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 আসে। মহাজনগণ দৃষ্টান্ত দিলেন, যেমন পিত্তাধিক্য ঘটলে পেটের পিত্ত রস বাড়তে বাড়তে জিহ্বাতে চলে আসে, তখন মিশ্রি তেতো লাগে, স্বাদ লাগে না। কিন্তু তাই বলে মিশ্রিত তেতো নয়, মিষ্টি বটে, কিন্তু ও তো পিত্ত রোগে রোগাক্রান্ত হয়েছে, তাই মিষ্টত্বের স্বাদ অনুভব করতে পারছে না। তো আবার যারা চিকিৎসক তারা বলেন যে ওই মিশ্রি চুষতে 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 আবার পিত্ত কমতে 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 কমতে
যে যতটুকুনি পরিমাণ প্রয়োজন শরীরে সেই পরিমাণে চলে যায়, তখন মিশ্রী পূর্ণাঙ্গ স্বাদ অনুভব হয়। তাই মাগো, নিরন্তর শুনতে হবে। কেমন? একদিন স্নান না করলে যেমন থাকা যায় না, না ঘুমালে যেমন থাকা যায় না, মলমূত্র পরিত্যাগ না করলে যেমন বাঁচা যায় না, ভোজন না করলে যেমন বাঁচা যায় না, জল পান না করলে যেমন বাঁচা যায় না, তেমনি যখন নিরন্তর সাধুর মুখে এমনি হরি কথা শ্রবণের জন্য ভেতরে তীব্র ক্ষুধা পিপাসার সৃষ্টি হবে। আজকের দিনটা একটু হরি কথা শুনতে পেলাম না, আজকের দিনটা আমার ব্যর্থ হয়ে গেল। এইভাবে ব্যাকুলতা ভরা হৃদয় নিয়ে যারা শতাং সাধুর মুখ নিঃসৃত কি প্রসঙ্গান মম, আমার প্রসঙ্গ। কেমন প্রসঙ্গ? হৃদ কর্ণ রসায়নী, যা সর্বেন্দ্রিয় আহ্লাদক। এটা যদি শ্রবণ করেই যায় মা, প্রত্যেক দিনই শ্রবণ করছে, আর ভক্তি স্তরগুলো অতিক্রম করবার জন্য স্বতন্ত্র কিছু সাধন ভজন করছে না, কেবল সাধুর মুখেই আমার এই অমৃত কথা শ্রবণ করেই যাচ্ছে। তাহলে কি হয় জানো মা? তাকে ভক্তির ক্রম উৎকর্ষ স্তরে উঠবার জন্য এবং অতিক্রম করবার জন্য আর স্বতন্ত্র ভজনের অপেক্ষা থাকে না। কি হয়? শ্রদ্ধা রতির ভক্তি রনুক্রমিষ্যতি। ক্রমে ক্রমে শ্রদ্ধা মানে বিশ্বাস। কি বিশ্বাস? সাধুতে বিশ্বাস, হরি নামেতে বিশ্বাস, শ্রী ভগবানে বিশ্বাস, গুরু বাক্যে বিশ্বাস, শাস্ত্রে বিশ্বাস, এগুলো যখন প্রগাঢ় রূপ ধরে তারই নামই হয় শ্রদ্ধা। তাই শ্রদ্ধা আমাদের ভাষা ভাষা থাকে, কিন্তু সাধুর মুখে নিরন্তর শ্রবণ করতে করতে শ্রদ্ধা। আর শ্রদ্ধার পরে কি হয়? ভজন সাধন শুরু হয়ে যায়। এবং ভজন সাধন শুরু হলে কি হয় না, স্তর অতিক্রম হয়। নিষ্ঠিতা ভজন ক্রিয়া, অনিষ্ঠিতা ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, তারপরে রুচি, আসক্তি, অনুক্রমিষ্যতি। এইভাবে স্বাভাবিকভাবে অগ্রসর হতে হয়। এই জন্য মা, জগতে সবার জন্যই ভক্তির স্তর অতিক্রম করে শুদ্ধ প্রেম ভক্তি পেতে গেলে একটাই সার্বজনীন এবং অতি সহজতম পথই হচ্ছে সাধু সঙ্গ এবং সাধুর মুখে নিরন্তর হরি কথা শ্রবণ। তা আজকে আমাদের এখানে মেলা বসেছে না, বড় আনন্দের কথা। সব রকমের মেলা, জাগতিক মেলা, পারমার্থিক মেলা, হরিকথারও মেলা, আবার দেখাশোনারও মেলা, খাওয়া দাওয়ারও মেলা, সব রকম মেলায় নিতাই গৌর হরি বল। তা আমরা এই মেলাতেও যোগদান করতে পেরেছি সবাই। বৃহৎ ভাগবতামৃতম করলেন কে? সনাতন গোস্বামী পাদ, মহাপ্রভুর ইচ্ছাক্রমে। তাই যখন তিনি গ্রন্থ প্রণয়ন করছেন, তখন তিনি মঙ্গলাচরণ করছেন না। গ্রন্থ প্রারম্ভে করি মঙ্গলাচরণ, গুরু কৃষ্ণ ভগবান, এই তিনের স্মরণ। এই তিনের স্মরণে হয় বাঞ্ছিত পূরণ, এই তিনের কৃপা হয় সর্ববিঘ্ন বিনাশন। তাই সনাতন গোস্বামী পাদ, জয়তি নিজ পদাব্জ প্রেম দানাবতীর্ণ। আমি সর্বোৎকর্ষের সঙ্গে জয় ঘোষণা করছি। কার? কৌপিক কিশোর গন্ধিক,
কোন এক নবকিশোর নটবর, নামটা বলছেন না, রহস্যময়। যেমন আমরা শ্রীমদ্ ভাগবতে দেখেছি, ব্যাসদেব যখন ভাগবত আরম্ভ করছেন তখনও তিনি তার ইষ্টদেবের নাম করেননি, বলেছেন সত্যং পরং ধীমহি। সেই পরম সত্যকে আমি ধ্যান করে মঙ্গলাচরণ শুরু করছি। গোস্বামীপাদ বলছেন কোন নবকিশোর, এবং শুধু নবকিশোর নয়, বিবিধ মধুরিমাব্ধি, যিনি রসমাধুর্য, রূপমাধুর্য, গন্ধমাধুর্য, স্পর্শ মাধুর্য, শব্দ মাধুর্য, প্রেম মাধুর্য, সমস্ত মাধুর্যের যিনি মহাসমুদ্র বিশেষ, এমন নিত্য কৈশোর স্বরূপ। বলে, ও গোসাইজি, তা অমন নিত্য কৈশোরকে আপনি কেন মঙ্গলাচরণে প্রণাম নিবেদন করছেন, স্মরণ করছেন কেন? তাতে কিছু আমাদের লাভ রয়েছে? বলে, হ্যাঁ, ওই স্বরূপে লাভ রয়েছে, অন্য স্বরূপে নেই। কি লাভ রয়েছে? না, যস্য চৈতন্য রূপাৎ অনুভব পদাপ্তম প্রেমে গোপীষু নিত্যম। সেই যে নবকিশোর নটবর, নিখিল সৌন্দর্য মাধুর্যের সমুদ্র, তিনি ব্রহ্মাণ্ডে সংবাদটি ঘোষণা করে জানালেন একটা নিগূঢ় পরম দুর্লভ বস্তু। সেই বস্তুটির নাম কি? সেই বস্তুটির নামই হচ্ছে রাধা তত্ত্ব, রাধা প্রেম। কি স্বরূপে তিনি প্রকাশ করলেন? চৈতন্য রূপাৎ, অর্থাৎ তিনি গৌরাঙ্গ স্বরূপে নয়, চৈতন্য স্বরূপে অশেষ বিশেষে যে নিগূঢ় রাধা তত্ত্ব, রাধা প্রেম, রাধা রস, রাধা মাধুর্য এবং রাধারানীর অদ্ভুত লীলা, যিনি চৈতন্য স্বরূপে নিরন্তর আস্বাদন করলেন, করে কি করলেন? তিনি দান অকাতরে বিলিয়ে দিলেন। এমন যে নিত্য কিশোর তত্ত্ব বিশেষ, তার জয় হোক, এবং তার চরণে আমি আত্মসমর্পণ পূর্বক তারই কৃপা মহিমাকে হৃদয়ে ধারণ করে আমি আমার অভীষ্ট দেবের মনোবাসনা পূরণার্থে আমি গ্রন্থ প্রণয়ন করতে ব্রতী হলাম। গ্রন্থটি কি? না বৃহৎ ভাগবতামৃতম। কি আছে এর মধ্যে? না ভগবত ভক্তি শাস্ত্রানাময়ং সারস্য সংগ্রহ অনুভূতস্য চৈতন্য দেবে তৎ প্রিয় রূপত। এতে রয়েছে শুধু যেমন শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত বেদ, উপনিষদ এবং বাকি 17টা পুরাণের সার তত্ত্ব শ্রীমদ্ ভাগবতে রয়েছে, তেমনি শ্রীমদ্ ভাগবতেরও সার তত্ত্ব রয়েছে এই বৃহৎ ভাগবতামৃতে। এবং এটি আমি প্রণয়নে ব্রতী হয়েছি কেন? না শ্রী চৈতন্য দেবে তৎপ্রিয় রূপত, শ্রীমন মহাপ্রভুর অভিলাষ ক্রমে শৃণ্বন্তু বৈষ্ণবা শাস্ত্রমিদং ভাগবতামৃতম সুগোপং প্রহজৎ প্রেমনা জৈমিনীর জনমে জয়। এই বলে তিনি দুহাত তুলে ঘোষণা করছেন, শৃণ্বন্তু বৈষ্ণবা, হে বৈষ্ণব বৃন্দ আসুন। শ্রীমদ্ ভাগবতে যেমন ব্যাসদেব আমন্ত্রণ জানাচ্ছেন, পিবত ভাগবতম রসমালয়ম,
তিনি ডাকছেন কাদেরকে? ভুবি ভাবুকা রসিকা, রসিক এবং ভাবুক বৃন্দকে তিনি আমন্ত্রণ জানালেন, আসুন আপনারা এসে পান করুন। কি রস? কি রস? ভাগবত রস। তা প্রশ্ন হতে পারে তিনি রসিক এবং ভাবুকদের ডাকলেন, রসিক কাকে বলে আর ভাবুক কাকে বলে? না, ভাবুকরা হলেন দার্শনিক, যারা সিদ্ধান্ত রসিক, আর রসিক কারা? যারা রস আস্বাদক। দুজনের মধ্যে পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে? যেমন একটা গোলাপ ফুল, একজন ভাবুক একজন রসিক বিচার করছেন। তা রসিক বিচার করছেন, আহা দেখো গোলাপ ফুলটি প্রস্ফুটিত হয়েছে ভগবানের চরণে নিবেদিত হওয়ার জন্যই, আর তার কি দেখো অপূর্ব সৌগন্ধ। এই সৌগন্ধ শ্রী ভগবানের অঙ্গগন্ধকেই জাগিয়ে দেয়। আহা হা, এই বলতে বলতে ওই কুসুমের গন্ধে ভগবৎ স্মৃতিতে আস্বাদনে সে নিমগ্ন হয়ে গেল। আর একজন ভাবুক মানে দার্শনিক, সে বলছে এটার নাম ফুল, এটার নাম পাপড়ি, এটার নাম দল, এটার নাম কেশর, এটার নাম রিনু, এটার নাম বৃন্ত। আর তত্ত্বগুলো বুঝাচ্ছে একটাই ফুল, একটা আম। এইবার আম কোথায় হয়, গাছ কি, কত প্রকার, কেউ কেউ এটাই খুব নিয়ে মাতামাতি করে। আবার কেউ ভাবে যে ধুর আমের তত্ত্ব নিয়ে আমার লাভ কি, কতক্ষণে হাতে আম পাবার হরিবোল করব। ব্যাসদেব দুই প্রকার ভক্তগণকে ডাকলেন, রসিক এবং ভাবুকগণকে আস্বাদন করবার জন্য। বলে তাহলে যারা ভক্ত মানে রসিক এবং দার্শনিক বৃন্দ তাদেরকে ডাকলেন, আমরা ওটা আনুষঙ্গিক হয়ে গেল। আমরা তো রসিকও নয় দার্শনিকও নয়, তা আমাদের কি আমন্ত্রণ হলো না? ওটা আনুষঙ্গিক ভাবে হলো। কেন? কেমন ভাবে হলো? যেমন কোন পণ্ডিত মশাইকে নিমন্ত্রণ করলেই বুঝতে হবে পণ্ডিত মশাই একা আসবেন না, তার ব্যাগটা বওয়ার জন্য, তার দেখভাল করার জন্য একজন দুজন তিনজন সঙ্গে আসবেন। ওর জন্য আলাদা নিমন্ত্রণ করতে হয় না। এবং ওই পণ্ডিত মশাই নিমন্ত্রিত স্থানে এলে যা যা কিছু ভোগ করেন তার সঙ্গে যারা আনুষঙ্গিক আসে তারাও সেটাই ভোগ করে। তাই ব্যাসদেব বললেন আমি এদেরকে নিমন্ত্রণ জানালাম, কিন্তু এদের সঙ্গে যারা জড়িয়ে জড়িয়ে আসবে তারা সবাই ভোগ করতে পারবে। এইবার যখন পূজ্যপাদ সনাতন গোস্বামী পাদ এই বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ প্রণয়ন করতে ব্রতী হলেন, তখনও তিনি আমন্ত্রণ জানাচ্ছেন। ব্যাসদেব বলেন পিবত ভাগবতম রসমালয়, পান করুন। আর আমার গোস্বামী পাদ বললেন শৃণ্বন্তু বৈষ্ণবা, বলে আপনারা পান করতে আসুন। পান রকম মানে পান মানে কি? তরল বস্তুকে গ্রহণ করার নামে পান। বলে সেই পানটি হচ্ছে, ব্যাসদেব বললেন কিন্তু ওটা কি যেমন শরবত মানুষ মুখে ঢেলে দিয়ে ঢক ঢক করে পান করে ওই রকম না। ওই পানটাও বললেন, কি পান বললেন? বলে এই কর্ণচষকে পানের কথা বললেন। ভাগবত রস জিহ্বা দিয়ে মুখ দিয়ে কখনো পান করা যাবে না। পিবন্তিতে ভগবত আত্মনা শতম কর্ণপুটেষু সংবৃতম। তা আমি আর আড়াল করে বললাম না, সনাতন গোস্বামী পাদ বলছেন, আমি সরাসরি বলছি শৃণ্বন্তু বৈষ্ণবা, হে বৈষ্ণবগণ আসুন আসুন বসুন, আপনারা শ্রবণ করুন। বলে আমি যে বৈষ্ণব নয়? বলে না না, তাতে কি হলো, ওই তার সঙ্গে সঙ্গে একটু আসুন, আপনি অবৈষ্ণব হলেও সঙ্গপ্রভাবে আপনার আস্বাদন হয়ে যাবে। তাই শৃণ্বন্তু বৈষ্ণবা শাস্ত্রমিদম, এই শাস্ত্র কি শাস্ত্র? ভাগবতামৃতম। এবং এই ভাগবতামৃতম কেমন?
না শ্রীমৎ ব্যাসদেব বলেছেন অতি গুচ্ছম, তেমনি সনাতন গোস্বামী পাদ বললেন যে সুগোপং, অত্যন্ত গোপনীয়। আচ্ছা, শ্রীমদ্ ভাগবত শুরু হয়েছে, প্রথম বক্তা সুত গোস্বামী আর শ্রোতা হচ্ছে সনকাদি ঋষিবৃন্দ। পরবর্তীতে বক্তা হচ্ছেন শুকদেব গোস্বামী পাদ আর শ্রোতা হচ্ছেন মহারাজ পরীক্ষিত। হে সনাতন গোস্বামী, আপনি যে আমাদের এই বৃহৎ ভাগবতামৃত শ্রবণের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন, তা এরও কি শ্রোতা বক্তা আছে নাকি? গোসাইজি বলছেন, হ্যাঁ, শ্রোতা বক্তা তো চাই, না হলে তো প্রশ্ন উত্তর না হলে তো বিষয়টি বিস্তৃত হবে না। তা এর শ্রোতা বক্তাকে ওখানে যেমন প্রথম বক্তা সুত গোস্বামী, শ্রোতা সনকাদি, পরে যেমন মহারাজ পরীক্ষিত এবং শ্রোতা বক্তা সুখদেব গোস্বামী পাদ, তেমনি এই বৃহৎ ভাগবতামৃতের প্রথম বক্তা হচ্ছে কে না বৈশম্পায়ন মুনি, আর শ্রোতা হচ্ছেন জন্মেজয়, মহারাজ পরীক্ষিতের পুত্র। তারপরে বক্তাকে না স্বয়ং মহারাজ পরীক্ষিতই বক্তা, আর শ্রোতা হচ্ছে যার গর্ভে মহারাজ পরীক্ষিত আবির্ভূত হলেন, সে গর্ভধারিণী জননী মাতৃদেবী শ্রী উত্তরা দেবী। উত্তরা দেবী হচ্ছেন শ্রোতা আর বক্তা হচ্ছেন স্বয়ং পরীক্ষিত মহারাজ। বলে এই ঘটনা ঘটলো কখন? বলে হে বৈষ্ণবগণ, শ্রদ্ধা সহকারে তোমরা তাই শ্রবণ করো। না বৈশম্পায়নাৎ প্রাপ্ত ব্রহ্মণ যো ভারতে রস তত্ত্ব লব্ধ চ তচ্ছে সঙ্গ মধুরেণ সমাপয়। যখন ব্রহ্ম শাপগ্রস্ত হলেন, মহারাজ পরীক্ষিত আর এক মুহূর্ত দেরি করলেন না। তখন প্রাপ্তবয়স্ক হন নাই পুত্র জন্মেজয়, তাকেই ডেকে অভিষিক্ত করে স্থলাভিষিক্ত করলেন, সমস্ত রাজ্যভার অর্পণ করে দিয়ে তিনি একমাত্র পতিত পাবনী গঙ্গা তটকে আশ্রয় করলেন এবং মহাপ্রয়াণের পরে ওই জন্মেজয়ী সমগ্র পৃথিবী প্রশাসনের দায়িত্বভারে ছিলেন। তা সেই জন্মেজয় পরবর্তীতে ভাগবতী কথা শুনতেন বৈশাম্পন ঋষির কাছে। তা বৈশাম্পন ঋষি হচ্ছেন মহাভারত তত্ত্ববেত্তা। তিনি জন্মেজয়ের প্রীত্যার্থে মহাভারতের বিস্তৃত প্রসঙ্গ শ্রবণ করালেন, কিন্তু তাতে পরিতৃপ্ত হলেন না জন্মেজয়। তখন দৈব ক্রমে সাক্ষাৎ হলো জৈমিনী ঋষির সঙ্গে। তো জৈমিনী ঋষিকে অনুরোধ করছেন জন্মেজয় যে ঋষিবর, আমি তো সমস্ত ভাগবতের কথা শ্রবণ করেছি, তাতে আমি পরিপূর্ণ তৃপ্ত হতে পারিনি। যেন মহাভারতের যেখানে শেষ হয়েছে কিন্তু প্রসঙ্গের রসাস্বাদনে শেষ হয়নি, এটা আমার মন বলছে। কাজে তারপরে যদি কোনো মধুরাতি মধু প্রসঙ্গ থাকে তাহলে কৃপা করে আপনি আমাকে বলুন, আমি অতি শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করব। এই প্রশ্নটি রাখলেন জন্মেজয় পরীক্ষিতের পুত্র কার কাছে? জৈমিনী ঋষির কাছে। এইবার জৈমিনী ঋষি তখন বর্ণনা করতে শুরু করলেন গ্রন্থ। সুখদেব উপদেশেন নিহতাশেষ সাধ্যাসং সম্যক প্রাপ্ত সমস্তার্থং শ্রীকৃষ্ণ প্রেম সংপ্লুতম
সন্নিকৃষ্ট নিজাভীষ্ট পদারোহণ কালকং শ্রীমতে পরীক্ষিতং মাতা তস্যত্ত কৃষ্ণ তৎপরা বিরাট তনয়ৈকান্তে অপৃচ্ছৎ এতন্নিপত্তমং প্রবুদ্ধানন্দিতা তেন পুত্রেণ স্নেহ সংপ্লুতা। হে জন্মেজয়, শোনো, যখন সুখদেব গোস্বামী পাদ ভাগবত কথা বললেন 7 দিন 7 রাত ধরে, তারপরে বললেন যে আমার তো বক্তব্য শেষ হয়ে গেল বৎস, আর অল্পক্ষণের মধ্যেই তক্ষক আসবে, তোমাকে দংশন করবে, তোমার সারা শরীরটা জ্বলে উঠবে। তার আগেই আমি তো বিদায় নিয়ে চলে যাচ্ছি, তুমিও তোমার চিত্ত মনকে এই দেহের বাইরে নিয়ে গিয়ে সেই সত্যধিপতি শ্রী গোবিন্দের চরণে সংলগ্ন করো। এই উপদেশ দিয়ে যখন বিদায় নিয়ে চলে গেলেন সুখদেব গোস্বামী পাদ, তাই 7 দিন 7 রাত হে জন্মেজয় ওই সুখদেব গোস্বামীর মুখনিসৃত ভাগবত কথা শুনতে 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 মহারাজ পরীক্ষিত একেবারে মায়াতীত হয়ে গেলেন। জীবনের যে একমাত্র প্রয়োজন তত্ত্ব পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, সেই প্রেমটি তিনি প্রাপ্ত হলেন। আর সঙ্গে সঙ্গে তার মৃত্যু ভয়, দেহের প্রতি মমতা, আত্মীয় স্বজনের প্রতি মমত্ববোধ সমস্ত কিছু ছিন্ন হয়ে গেল। এক্ষুনি আসবে তক্ষক। মা কিন্তু উপস্থিত, উত্তরা দেবী, যে মা এই মহারাজ পরীক্ষিতকে গর্ভে ধারণ করেছিলেন এবং গর্ভের মধ্যে প্রবেশ করে স্বয়ং ভগবান যাকে রক্ষা করেছিলেন, তা মায়ের প্রান্ত সেই সবাই উপস্থিত রয়েছেন। কাজী হৃদয়টা ব্যথিত, এই তো এই বোধহয় তক্ষকটা আসবে, এই আমার একমাত্র সন্তানকে এক্ষুনি দংশন করবে। আহা, আর আমার চোখের সামনে জন্মের মতো আমি সন্তান হারা হয়ে যাব, মা বলে ডাকার মতো কেউ থাকবে না, এই বলে হাউ হাউ করে কাঁদতে শুরু করেছেন উত্তরা দেবী। মায়ের প্রান্ত কিছুতে ধৈর্য ধারণ করতে থাকতে পারছেন না মা। মনে মনে বলছেন, হা প্রভু, তুমি গর্ভে যদি রক্ষা করলে, তাই ব্রহ্ম সাপ হস্তে কেন তুমি তাকে রক্ষা করছো না? এই বলে যখন মা অস্থির হয়ে একেবারে ব্যাকুল হয়েছেন, জয়মিনী ঋষি বলছেন, হে জন্মেজয়, তখন সান্ত্বনা দিয়ে বুঝালেন মাকে। মহারাজ পরীক্ষিত, মা তুমি আমার মা, তুমি আমার পূর্বপুরুষ কৃষ্ণ সখা অর্জুনের পরম আত্মীয় স্নেহভাজন, তোমার এইভাবে ক্রন্দনকে সাজে মা? কে কার মাতা, কে কার পিতা, কে কার পুত্র মাগো? কর্মফল ভোগ করবার জন্য জন্মগ্রহণ করতে হবে আমাদের, তাই যে কোনো একটা মাতা পিতাকে আশ্রয় করে আমাদের জন্ম। আর পুত্রের নিকট হতে পিতা মাতার কিছু কর্মফল ভোগের পাওনা থাকে, তার জন্য তদনুরূপ পিতা এবং মাতারা পুত্র বা কন্যা প্রাপ্ত হয়, এই তো রহস্য। তারপরে যার যার কর্মফল মাথায় করে নিয়ে তার দিকে চলে যেতে হয় মা। এর জন্য তুমি কেন শোক করছো? না না, আমার মা, তুমি তোমার শোক করার সাজে না। তুমি জানো না যে তোমার কোনো জন্ম নেই, মৃত্যু নেই, তাকে পোড়ানো যায় না, ভেজানো যায় না, তাকে ভগ্ন করা যায় না, নিত্য শাশ্বত সনাতন তত্ত্ব বিশেষ। এই বলে যখন সান্ত্বনা দিলেন মাকে, তখন পুত্রের এই জ্ঞানগর্ভ
কথা শ্রবণ করতে করতে মা কিছুটা সান্ত্বনা প্রাপ্ত হলেন। বুঝলেন এটা তো প্রাকৃতিক ধর্মই, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে না এটা তো ভাবা যাবে না, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে এটাও ভাবতে হবে। তখন যখন শান্ত হলেন মা, তখন মহারাজ পরীক্ষিত একটু নিশ্চিন্ত হলেন, হয়ে এবার মুহূর্ত গুনছেন কখন আসবে তক্ষকটা, কখন আমাকে দংশন করবে, আর আমি সঙ্গে সঙ্গে আমার সাধনোচিত ধাম শ্রী গোবিন্দের নিকটে আমি চলে যাব। এইরকম চিন্তা করছেন। এমন সময় মা তো শান্ত ধৈর্য ধারণ করেছেন। এবার মায়ের মনে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, আত্মতত্ত্বের জিজ্ঞাসা এসে গেল। অপৃচ্ছদ মা তখন বললেন, বাবা তাহলে তোমার এই জ্ঞানগর্ভ পরামর্শ কথা শুনে আমার আর শোকমোহ নাই, কিন্তু আমার একটা প্রশ্ন আছে বৎস। মা প্রশ্ন? হ্যাঁ, কি প্রশ্ন? বলে বৎস শোনো, এই যে তুমি 7 দিন 7 রাত অনাহার অনিদ্রায় একই ভাবে যে তুমি শুনলে, যৎ সুখেন উপদিষ্টঙেতে বৎস নিকৃষ্ট তস্যমে সারং প্রকাশায় ক্ষিপ্রম ক্ষীরম বাধেরি বামৃতম। হে পরীক্ষিত, তুমি এই যে 7 দিন 7 রাত সুখদেব গোস্বামীর মুখ নিঃসৃত কথামৃত শ্রবণ করলে, তা আমি তো নারী জাতি, আর তোমারও তো সময় তেমন নেই। তা বাবা আমি বুঝতে পারলাম না, এই 7 দিন 7 রাত অনর্গল উনি বলে গেলেন, শুনলাম, শুধু না বুঝে শুনের যে ফল সেটা আমি প্রাপ্ত হলাম, কিন্তু আমার তো একটু জানবার ইচ্ছাটা অতৃপ্ত থেকেই গিয়েছে বাবা। তা এই যে তুমি 7 দিন 7 রাত তার মুখ নিঃসৃত কথা শুনলে, সেটা হচ্ছে কথামৃত। তো এই কথামৃত সমুদ্রের যে সার তত্ত্ব, সেটা তুমি আমাকে একটুখানি বলো। এই বলে মাতা উত্তর দেবী পুত্র পরীক্ষিতের কাছে তার প্রাণের প্রার্থনা নিবেদন করলেন। তখন জৈমিনী ঋষি বলছেন, মহারাজ মাতর যদ্যপি কালে উক্ষ্মিন চিকিৎসিত মুনিব্রত তথা অহং তব প্রশ্নম মাধুরী মুখরিতিকৃত। মা আমি তো সংকল্প করেছি যে গুরুদেব চলে গেলেন, আর আমি এখন আত্মস্থ হয়ে মৌন ব্রত অবলম্বন করব। করে আস্তে আস্তে আমার মনকে একাগ্র করতে করতে আমি শ্রী ভগবানের চরণে আমার মনকে একবারে বিলীন করে রাখবো। এই সময় তুমি আমাকে আবার প্রশ্ন করলে মা, তা আমার তার মৌন ব্রত গ্রহণ করা হলো না, মুখরিকৃত, আমাকে আবার এখন কথা বলতে হবে। তাহলে কি আমি ভুল করলাম বৎস? পরীক্ষিত বলে, না গো মা, বাসুদেব কথা প্রশ্ন পুনাতি স্ত্রী, এটাই তো প্রশ্ন মা। আমি নির্বাক হয়ে মৌন ব্রত অবলম্বন করে আমার মনকে যে ভগবানের চরণে আমি একাগ্র সংলগ্ন করতাম, তুমি প্রশ্ন করলে বলেই সেই ভগবানের কথা বলতে বলতেও আমার মন ভগবানের চরণেই সংলগ্ন হয়ে থাকবে। এই জন্য আমার খুব আনন্দ হচ্ছে মা, যে তুমি আমার শরীরের বিষয়ে, সংসারের বিষয়ে, জড় জাগতিক কোনো প্রসঙ্গে তুমি আমাকে প্রশ্ন করলে না। এই যে অপার্থিব প্রশ্ন,
এই প্রশ্ন আমিও খুব আনন্দিত মা। গুরু প্রসাদতস্তস্য শ্রীমত মাদ্রায়ণে প্রণম্যতে সপুত্রায়া প্রাণদং প্রভু মৎস্যতম। জৈমিনী ঋষি বলছেন, জন্মেজয় মায়ের ইচ্ছা পূরণ করবার জন্য পরীক্ষিত মহারাজ এইবার তার বক্তব্য শুরু করলেন। তার শুরু করার প্রারম্ভে তিনি প্রণাম নিবেদন করছেন। প্রণম্য কাকে? গুরুদেব। গুরুদেবকে শ্রী সুখদেব গোস্বামী পাদ। আর প্রণাম করলেন মাকে। আর প্রণাম করলেন কাকে? সপুত্রায় প্রাণদং প্রভু মচ্যুতম, যিনি ওই পরীক্ষিতের সহ গর্ভধারিণী মা অর্থাৎ উত্তরা দেবীর প্রাণ রক্ষা করেছিলেন, সেই অচ্যুত শ্রীকৃষ্ণের চরণকে স্মরণ করে তার চরণে প্রণাম নিবেদন করে এইবার তৎকারুণ্য প্রভাবেন শ্রীমদ্ ভাগবতামৃতম সমুদ্রিতং প্রযত্নেন শ্রীমদ্ ভাগবত উত্তম। এই মা শোনো, আমি তোমাকে এই 7 দিন 7 রাত শ্রবণের যে 7 তত্ত্ব তোমাকে আমি বলছি, এটি অসাধারণ বস্তু মা। এ মুনিবৃন্দ কর্তৃক অনুমোদিত এবং সমস্ত ভাগবত গণের মধ্যে যারা শিরভূষণ স্বরূপ তাদের কর্তৃক আলোচিত। শোনো মা, তোমাকে আমি বলি, দেবর্ষি নারদ তার মনের মধ্যে একটা কৌতূহল জাগলো যে এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তো অনন্ত কোটি জীব তো রয়েছেই, আপন আপন কর্মফলের স্রোতে সব জীব ভাসছে। আমার তেমনি অগণিত হরি ভক্তগণ আছেন। তা ভগবানের ভক্ত তো অনেক, এবং তারা 2 রকম। অফিসে সুদরাচার ভজতে মামনন্য ভাগ। দেবর্ষি নারদ বলছেন ভগবানের এক সদাচারী ভক্ত আছে আর এক কদাচারী ভক্ত আছে। তারপরে বিধি ভক্ত, রাগ ভক্ত, কত রকম ভক্ত। কিন্তু ভগবানের শ্রেষ্ঠ ভক্ত কি? একজন তো শ্রেষ্ঠ, এটা আমাকে জানতে হবে যে ভগবানের অতি প্রিয় ভাজন কে। এক। দ্বিতীয় হচ্ছে ভগবানের প্রিয় ভাজন হতে গেলে কোন সাধন ভজনকে আশ্রয় করতে হবে, সেটা আমাকে জানতে হবে। এই কৌতূহলে জন্মেজয় ঋষি বলছেন, শ্রী বিষ্ণু পরীক্ষিত মহারাজ বলছেন যে মা, দেবর্ষি নারদ তখন এই 14 ভুবনের মধ্যে দেখলেন যে একমাত্র শ্রেষ্ঠ স্থানই হচ্ছে এই পৃথিবী। আবার পৃথিবীর মধ্যে জম্বুদ্বীপ, আবার জম্বুদ্বীপের মধ্যে 9টি বর্ষ রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ স্থান হচ্ছে ভারতবর্ষ। আবার এই ভারতবর্ষের মধ্যে বহু বহু তীর্থ রয়েছে, তার মধ্যে ভারতবর্ষের অগণিত তীর্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে প্রয়াগ তীর্থ। একে বলা হয় তীর্থরাজ। তাহলে এই যে নবদ্বীপ, বৃন্দাবন বলে, এগুলোকে তীর্থ বলে না, এগুলোকে বলে ধাম। ধাম এবং তীর্থ কিন্তু পার্থক্য রয়েছে। ধাম হচ্ছে ভগবানের আবির্ভাবের ভূমি, তার মাহাত্ম্য আলাদা। আর তীর্থ হচ্ছে যেখানে গিয়ে পাপ স্খলনের জন্য কিছু কৃত্য করতে হয়, যেখানে গিয়ে কিছু কর্মানুষ্ঠান করলে পরিত্রাণ পাওয়া যায়, সেই সমস্ত স্থানগুলোকে বলা হয় তীর্থ। তাই এরকম পুষ্কর, প্রবাস,
কুরুক্ষেত্র, গয়া, বারাণসী, এরকম বহু আছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে প্রয়াগ, ত্রিবেণী সঙ্গম। কেন না সেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী, এই যে তিনটি মহা পুণ্য সলীলা নদী একত্রিত সম্মিলিত হয়েছেন, ত্রিবেণী সঙ্গম। এই জন্য এই স্থানটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তীর্থ। এইরকম খনার বচনে আছে না যে শয়ন উত্থান পার্শ্বদ মোড়া, তার সঙ্গে ভীম ছোঁড়া, তাও যদি না পারিস তো ভগার খালি ডুবে মরিস। অর্থাৎ তুমি যদি 12 মাসে 2টো করে একাদশী করতে না পারো, অন্তত পক্ষে বছরে 5টা করবে। শয়ন, উত্থান আর পার্শ্বদ আর মোড়া, এই 4, আর ভৈমী একাদশী, যে আগের একাদশীটা গেল, এই 5টা। এই 5টা তুমি অবশ্যই করবে। কলির জীব বলছে ওখানা আমরা তাও পারবো না, তাও যদি না পড়িস তো ভগার খালি ডুবে মরিস। তো ভগার খাল মানে কি? ভগীরথ যাকে আনলেন সেই মা গঙ্গা, যার কোনোই ভজন সাধন নেই, শ্রদ্ধা ভক্তি সহকারে যদি নিত্য গঙ্গা স্নান করে তাহলে তার অবশ্যই পরিত্রাণ ঘটবে। আবার গঙ্গা তো সব জায়গায় রয়েছে, কিন্তু কোন জায়গা অবস্থিত গঙ্গাতে স্নান করলে আমার আরো সহজে মুক্তি ঘটবে, ওটাও খনা বললেন। বলে প্রয়াগে মোড়ায়ে মাথা, মর্গা পাপি যথা তথা। এই যে তীর্থরাজ প্রয়াগ, তার কি মহিমা! বলে ও ভাই, তুমি অন্তত জীবনে একবার তুমি ওই এলাহাবাদ ত্রিবেণীতে যাও, গিয়ে তুমি মুন্ডিত মস্তক হয়ে সেখানকার তীর্থক্ষেত্রাদি করে তুমি একবার অন্তত ডুব দাও। সারা জীবন আর তুমি ভজন সাধন পুণ্য কর্ম কিছু যদি না করতে পারো, যেখানে সেখানে রাস্তায় পড়েও যদি তুমি মরো, তাহলে তুমি বিষ্ণুর চরণে পৌঁছে যাবে। কেন না? প্রয়াগ স্নানের এত বড় মহা শক্তিশালী স্বীকৃতি। প্রয়াগে মোড়ায় মাথা, মর্গা পাপি যথা তথা। আর তোমার নরক যন্ত্রণা ভোগের কোনো সম্ভাবনা নেই। তা শোনো মা, দেবশ্রী নারদ চিন্তা করলেন যে তাহলে 14 ভুবনের মধ্যে শ্রেষ্ঠ স্থান হচ্ছে এই মর্ত, তার মধ্যে শ্রেষ্ঠ ভারতবর্ষ, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে প্রয়াগরাজ, তীর্থরাজ প্রয়াগ। তা প্রয়াগেই যাই তো, দেখি ভাগ্যে ওইখানে ভগবানের শ্রেষ্ঠ ভক্তের দর্শন পাওয়া যায় কিনা। আর সে যে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, তা কোন ভজনের দ্বারা শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হয়েছে এটাও দেখা যাবে। মহারাজ পরীক্ষিত বলছেন, মা, এইভাবে দেবশ্রী নারদ ভ্রমণ করতে করতে প্রয়াগে এসে উপস্থিত হয়েছেন। তা হয়ে তিনি একেবারে আশ্চর্য হয়ে গেলেন, নিজেকে ধন্য মানলেন। একদা তীর্থ মূর্ধন্যে প্রয়াগে মুনি পুঙ্গবা, মাঘে প্রাতকৃত স্নান শ্রীমাধব সমীপত, উপবিষ্টা মুদাবিষ্টা মন্যমানা কৃতার্থতম, কৃষ্ণস্য দ্বৈতসিতি শ্লাঘন্তে স্ম পরস্পরম। একটা তিথি যোগ, সেটা কি না মাঘী স্নান, মাঘ সংক্রান্তির স্নান। সেই স্নান যোগেতে কোটি কোটি সমস্ত পুণ্যার্থী একেবারে সম্মিলিত হয়েছে প্রয়াগ ক্ষেত্রে। আর প্রয়াগের যিনি আরাধ্য দেবতা, তিনি হচ্ছেন মাধব দেব। তা সেখানে সমস্ত সাধারণ গৃহস্থ লোক এসেছে, গৃহস্থ ভক্তগণ এসেছেন,
সংসার ত্যাগী সাধুরা এসেছেন। তা যে যে দলের তারা সেইখানে, যত সংসার ত্যাগী সাধুরা একখানি, যারা গৃহস্থ ভক্ত মনের মিল হবে তাই যত যত গৃহস্থ ভক্ত সব একদিকে, আর সাধারণ মানুষ যারা তারা আর একদিকে। তা দেবর্ষী নারদ হচ্ছে, দেখি তো সবার কাছেই যায়। তা প্রথম যারা সংসার ত্যাগী সাধু তাদের সভাতে গিয়ে দেখছেন, ও মা সব কি হচ্ছে, এ ওকে গড়মড় করে প্রণাম করতে দৌড়াচ্ছে, ও পালাচ্ছে, ও আবার উল্টো প্রণাম করতে চেষ্টা করছে, এ ওকে আলিঙ্গন করছে আর প্রশংসা করছে, আবার কেউ দন্য সহকারে ক্ষমা চাইছে। কেন না, সেই প্রয়াগ তীর্থেতে সম্মিলিত সমস্ত সাধুরা তারা এত দন্য, তাদের যাকেই দেখছে তাকেই মনে হচ্ছে আমার চাইতে অনেক গুণ শ্রেষ্ঠ। তখন তাকেই বলছে, ওহো কৃষ্ণস্য দ্বৈতসিতি শ্লাঘ্যতে স্মরম পরম, ভাই তুমি একমাত্র শ্রী ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছ, তোমাকে দেখেই মনে হচ্ছে আমার কিচ্ছুই হলো না, আমার এই জীবন শেষ হয়ে গেল। ও বলে, ও নিজের স্বপ্ন পরকে আসে, তুমি তো পেয়ে গিয়েছো, তোমাকে দেখে আমার মনে হচ্ছে, আমাকে কেন বলছে? বলতে বলতে সে কাঁদতে কাঁদতে তার চরণ ধরতে ছুটছে। এইভাবে প্রত্যেকেই প্রত্যেকের স্তুতি করছে। দেবর্ষী নারদ ভাবছে, বারে বা এই সাধুর বাজারে তুই একটা ভালোই, মানে কে কত ছোট এরই প্রতিযোগিতা সাধুর কাছে হয়, সাধারণ মানুষের কাছে কে কত বড় তার প্রতিযোগিতা। আচ্ছা দেখি তো এই সংসারটা কি সাধুদের দিকে দেখলাম, এইবার গৃহস্থ ভক্তগণ তাদের দিকে যাইতো, সেই দিকে গিয়ে দেখছে লাখো লাখো সমস্ত গৃহস্থ ভক্তগণ সব সপরিবারে, স্ত্রী স্বামী পুত্র কন্যা পিতা মাতা কেউ ভ্রাতা ভগিনী সব সম্মিলিত হয়েছে, হয়ে এক একটা করে তাঁবুতে আপন আপন গোষ্ঠীগণকে নিয়ে কেউ একেবারে খোর করতাল বাজে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারদ ভাবছে, আহারে দেখো এরাই শ্রেষ্ঠ ভক্ত, সব নিজ নিজ পরিবার নিয়ে কেমন নাম সংকীর্তনে মেতে উঠেছে। আর একদিকে গিয়ে দেখছি ওমা তারাও সেই একজন বসে বসে ভাগবতী কথা বলছেন, আর সব পরিবারের পরিজন মিলে প্রাণ ভরে একাগ্র চিত্তে শুনছে। এরকম এক এক জায়গায় এক এক রকম দেখে বলে কেউ তো কম নয়। ওইখানে সাধুদের দেখলাম, আর এরা সমস্ত সংসারী গৃহস্থ, কিন্তু এদেরও কত ভক্তি। এগোতে এগোতে দশাশ্বমেধ ঘাটে গিয়েছেন। ঘাটে গিয়ে দেখছেন বিশাল একটা শোভাযাত্রা আসছে। বলে ওরা আবার কারা আসছে, দেখি তো মজাটা। তা একটু দেবর্ষী নারদ তো ঢেকির উপরে ঘুরে বেড়ান, ঢেকিকে বললে একটু উঁচু হওয়া যাতে ভালো করে দেখতে পাই। ঢেকির উপরে বসে বসে দেখছেন সেইটাই বিশাল শোভাযাত্রা, একেবারে শ্রী বিগ্রহ স্বর্ণ সিংহাসনে সাজানো, সোনার জরি করা সমস্ত বস্ত্রে মণিমাণিক্য খচিত ছত্র ধরা, আর নানাবিধ বাদ্যযন্ত্র
বৈদিক ব্রাহ্মণ বেদ পাঠ করছেন, সাড়ম্বরে সমস্ত তারা আসছেন। বলি কে, কেন আসছে, কি হচ্ছে? তারপরে তারা ত্রিবেণী সঙ্গমের কাছে বিশাল একটা শূন্য ফাঁকা জায়গা ছিল, সেখানে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে শ্রী বিগ্রহকে নামানো হলো। তারপরে কি অদ্ভুত নাম সংকীর্তন চলতে লাগলো, একদিকে সহস্র নাম পারায়ণ হতে লাগলো, আর মুহূর্তের মধ্যে শত শত শ্রমিক চটপট অস্থায়ী একেবারে মন্দির, একটা মন্দিরের প্যান্ডেল, বিরাট হরিনাম সংকীর্তনের প্যান্ডেল, রান্নার জায়গা, ভোজনের জায়গা, সব সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল। কি অপূর্ব বিগ্রহ! তারপরে যথাবিহিত ভাবে রন্ধনাদি শুরু হয়ে গেল, বিগ্রহের অভিষেক হলো, তারপরে সিংহারাদি হলো, বিগ্রহের সম্মুখে ভাগবতী কথা আরম্ভ হলো। তা এর মূলে কে না, একজন মহা মহা ধনী, তিনি এই সমস্ত করছেন। আর তিনি একেবারে গলগ্নিকৃত বাসে, খালি গা খালি পা, কোথাও যেন ত্রুটি না হয়, সর্বক্ষণ সবার কাছে গিয়ে বারবার প্রণাম করছেন। তারপরে 56 ভোগ 36 ব্যঞ্জন রান্না হয়ে গেল। ততক্ষণ চলল নাম সংকীর্তন ভাগবতী কথা। ভোগের সময় তখন শ্রীবিগ্রহের সম্মুখে সমস্ত ভোগ সাজানো হলো। সাজানোর পরে তারপরে নিবেদন হলো। তারপরে বলছেন মহারাজ পরীক্ষিত, মাগো ভোগম্বরাদি সামগ্রীম অর্পয়িত্বাগ্রত হরে স্বয়ং নৃত্যং গীতবাদ্যভি বিশ্বক্রিয় মহোৎসবম। শুধু ভোগ নিবেদন নয়, নব বস্ত্র, নব অলংকার, যেন প্রভু তোমাকে এনেছি এই তীর্থে, এই দিনে, কাজে এখানে তোমাকেও নতুন বস্ত্র পরতে হবে, নতুন অলংকার ধারণ করতে হবে। এত বড় ধনী, সব নতুন নতুন এইখানে পরাবেন বলে সব করে নিয়ে এসছেন। দেবর্ষি নারদ দেখে তো ভাবছে, ও হো হো, এত বড় ধনী গো, আর তার এই প্রচেষ্টা, এত অনুরাগ বিগ্রহের প্রতি, যেন মনে হচ্ছে বিগ্রহ নয়, যেন সাক্ষাৎ তার হৃদয়ের ভালোবাসার ধন, প্রিয়তম। তারপরে ভোগ নিবেদন হলো, হওয়ার পরে স্বয়ং নৃত্যং গীতবাদ্য, নিজে নাচতে শুরু করলে আর নানাবিধ ভজন করতে শুরু করলে। हरि का भजन करो, हरि है तुम्हारा, 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 हरि का भजन बिना नहीं है गुजारा, 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 हरि का भजन करो, हरि है तुम्हारा, भजन करो, हरि है तुम्हारा, हरि का भजन करो, हरि है तुम्हारा, हरि नाम से तेरा कमी बनेगा, हरि नाम से तेरा काम बनेगा,
दुखी सुखी भोगे जा लिखा सब मिटाते जा इसी में भोग जा लिखा सब मिटाते जा हरि गुण गाते जा हरि गुणी गाते जा हरि गुण गाते जा हरि गुण गाते जा हरि हरि करुणा सिंधु सबका है प्यारा कोई है करुणा सिंधु सबका है प्यारा हरि का भजन करो हरि है तुम्हारा हरि का भजन करो हरि है तुम्हारा हरि का भजन करो हरि है तुम्हारा दीन पर दया करो बोले तो सेवा भी करो पर दया करो हरि सेवा सेवा भी करो वह सभी दूर करो हरि प्रेम ही से करो अभी सभी और करो हरि प्रेम ही करो वही भक्ति यही जो वही ज्ञान सारा वही जो वही ज्ञान सारा हरि का भजन करो हरि है तुम्हारा हरि का भजन करो हरि है तुम्हारा हरि का भजन बिना नहीं है गुजारा हरि नाम बिना नहीं है गुजारा हरि का भजन बिना नहीं है गुजारा हरि का भजन बिना नहीं है गुजारा हरि का भजन करो हरि है तुम्हारा 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 हरि का भजन करो हरि है এই গীত বাদ্য এবং নৃত্য হচ্ছে ভক্তির একটি অঙ্গ। মহারাজ পরীক্ষিত বললেন, মা, দেবর্ষী নারদ দেখছেন এইভাবে আত্মহারা হয়ে গেলেন, অত বড় বিশাল ধনী নিজে, তারপরে বহুক্ষণ এইভাবে নিত্য গীতাদি অন্তে ভোগ নিবেদন সমাপন হয়ে গেল, শ্রী বিগ্রহের আচমনাদি হলো, আরতি হলো, তারপরে শ্রী বিগ্রহকে বিশ্রামে রেখে এই মহাপ্রসাদ, তখন সমস্ত ব্রাহ্মণ, তারপরে যারা বিরাগী সাধু সন্ন্যাসী যত তাদেরকে, তারপরে যারা শ্রেষ্ঠ গৃহস্থ ভক্ত সপরিবার তাদেরকে, তারপরে সাধারণ জনসাধারণ। শুধু তাই নয়, মাগো ভোজয়িত্বা তত দীনান অন্তজ সাদরম, তারপরে যত দুঃখী কাঙাল, এমনকি আদিবাসী যারা, তাদেরকে আমন্ত্রণ করে ধরে ধরে নিয়ে এসে, শুধু তাই নয় মা, শ্রীগাল খক কৃমিন কুকুরগণকে দিলেন, শ্রীগালগণকে ভোজন করালেন প্রসাদ। তারপরে প্রয়াগ তীর্থের জলে যে সমস্ত মৎস্য ছিল তাদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ করলেন। এইভাবে সবাইকে প্রসাদ বিতরণ করে যথাযোগ্য স্থানে দক্ষিণা প্রদান করে সবাইকে দণ্ডবত, আব্রহ্মস্তম্ভ কাউকে বাদ নয়, সবাইকে প্রণাম করার পরে তখন জয় মহাপ্রসাদ বলে যখন সেই মহাধনী ব্যক্তি সেই গোবিন্দের প্রসাদ গ্রহণ করছেন আর আনন্দে একেবারে
অশ্রুকম্প পুলকে বিভূষিত হচ্ছেন। দেবর্ষি নারদ ভাবলেন, যা, আমি যা খুঁজতে বেরিয়েছি পেয়ে গেলাম, এর চাইতে বড় ভক্ত আর কেউ নাই। দেখো, এত বড় ধনী, কত তার ধন, কিন্তু হায়, সমস্ত ধন সার্থক তার আজকে কেন না? এই ভগবত সেবায়, তীর্থ সেবায়, ব্রাহ্মণ বৈষ্ণব সমস্ত ভক্ত শুধু নয়, এই যে সমস্ত কুকুর ইত্যাদি সবার মধ্যে যে সেই প্রভু আমার গোবিন্দই রয়েছেন। প্রত্যেকটি জীবের দেহ মন্দির, আর সেই মন্দিরের মধ্যেই আমার গোবিন্দ বিরাজ করছেন। কাজে প্রত্যেকটি জীব দেহেই যে ভগবান, আমি ওই জীবটাকে একটু সুখ, একটু তৃপ্তি প্রদান করলে ওই দেহ মন্দিরের মধ্যে আমার যে গোবিন্দ, তিনি সুখ পাবেন, তৃপ্ত হবেন, এটি অনুভব করে এইভাবে যে অভিমান শূন্য ভাবে ভোজন করাচ্ছে, ওহো, এর তুলনা হয় না। কাজে ইনি শ্রেষ্ঠ ভক্ত, আর এর একটু সঙ্গ আমার করা প্রয়োজন, একে প্রণাম বন্দনা করা প্রয়োজন, পদধূলি নেওয়া প্রয়োজন। মহারাজ পরীক্ষিত বলছেন, মা, দেবর্ষি নারদ আর স্থির থাকতে পারলেন না, ধীরে ধীরে অয়মেব মহাবিষ্ণু প্রয়ানীতি মুহুর্ব্রুবন ধাবন গতান্তিকে তস্য বিপ্রেন্দ অব্রবীত, তার কাছে গিয়ে উপস্থিত হলেন, প্রণাম করলেন, ধন্যবাদ প্রণাম করলেন। সেই ধনী ব্যক্তিটি চমকে উঠে দেখছেন একজন পরম ভাগবত, তিনি প্রতি প্রণাম করলেন। তখন গদগদ কণ্ঠে, ছল ছল নয়নে দেবর্ষি নারদ বলেন, আজ আমি ধন্য হলাম, আজ আমার জীবন ধন্য হলো। কেন? কেন না, ভগবান বিপ্রেন্দ্র কৃষ্ণস্য কৃপা পাত্র মহানুগ্রহ ভাজনম। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আমি দেখলাম একমাত্র শ্রীকৃষ্ণের অতীব প্রিয়জন ভক্ত আপনি। আপনার মতো ভক্ত এই ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। আমি নিজের চোখে আমি বহুক্ষণ এখানে অবস্থান করছি, এই আপনার আগমন, এত আয়োজন, সমস্ত নিখুঁত, আর প্রত্যেকটি কাজেই একেবারে অভিমান শূন্য, শ্রদ্ধা মাখা। কাজেই আমি আপনার পদধূলি প্রাপ্তি যেই বলা, তখন মহারাজ পরীক্ষিত বলছেন, মা, তখন তিনি একবার হাউ হাউ করে কেঁদে ফেলেছেন। সরে গিয়ে বলছেন, আপনি কি করছেন? কাকে ভক্ত ভাবছেন? মোটেও নয়। ভক্তি গন্ধ আমার শরীরে, আমার মনেতে নেই, আর ভক্ত হওয়ারও আমার কোনো যোগ্যতা নেই। ও সেজেছি, আমি সাজা ভক্ত, যথার্থ ভক্ত নয়। অহং বরাকো কোন সঙ্গে দাতুং স্বপ্নমি বাক্যং বৈভবং বর্তে কিঙে ভগবত ভক্ত জনকুত। আপনি ভক্ত শ্রেষ্ঠ দেবর্ষি নারদ, তা আমি, আমার জীবনে কিছুই হলো না। কেন না, আমি সামান্য একটা ধনী, তো কতটুকুনি আমার ঘর বাড়ি, আর কতটুকুনি আমার জায়গা বাসা, আর কতটুকুনি আমার ধন। এই সীমিত ধন নিয়ে, সীমিত একটা বাড়ি নিয়ে, সীমিত একটা নির্দিষ্ট স্থান নিয়ে, সীমিত ক্ষমতা নিয়ে আমি কি করে প্রাণ ভরে তার সেবা করতে পারি? কাজেই হে দেবর্ষি, আমি সব সময় অতৃপ্ত। তো আমাকে সেই সৌভাগ্য ভগবান দেননি কেন না, আমি তার তো প্রিয় ভাজন হতে পারিনি। দেবর্ষি নারদ আশ্চর্য, তাহলে ইনিও শ্রেষ্ঠ ভক্ত নন? এর উপরেও কি কোনো শ্রেষ্ঠ ভক্ত রয়েছে? তখন তিনি প্রশ্ন করছেন যে, হে মহাত্মন,
তা আপনি যদি বলেন যে আপনি একটা বরাক মানে জঘন্য নগণ্য জ্ঞান ভক্তি বিবেক শূন্য অতি সাধারণ পতিত, তাহলে আমি কার মধ্যে কোথায় গিয়ে দেখবো যে ভক্তি সাধন? তখন কাঁদতে কাঁদতে বললেন, দেবর্ষি, আপনি যদি দেখতে চান প্রকৃত ভক্ত শ্রেষ্ঠ ভক্তকে, তাহলে প্রয়াগে পাবেন না দেখা। আপনাকে যেতে হবে। কোথায় যেতে হবে? কিন্তু দক্ষিণ দেশে যে মহারাজ বিরাজতে সাহি কৃষ্ণ কৃপা পাত্রং यश দেশে সুরালয়। আপনি দক্ষিণ ভারতে চলে যান, কাঞ্চি প্রদেশে দেখবেন বিশাল সাম্রাজ্যের অধীশ্বর একজন রাজা। আমি তো সামান্য ধনী, আর সে হলো একটা সাম্রাজ্যের অধীশ্বর রাজা। হ্যাঁ, তার সম্পূর্ণ রাজ্যটাই তার, আর তার কোষাগারে যত অফুরন্ত ধন তার সব। তো তার ভক্তি, তার ভজন আপনি সচক্ষে একবার অনুভব করুন গিয়ে, তাহলে দেখবেন যে আমি কত ছোট, কত নগণ্য। নিজে আপনি অনুভব করতে পারবেন দেবর্ষি। আমিও মনে মনে তার উদ্দেশ্যে নিত্য স্মরণ করি, প্রণাম জানাই। পরীক্ষিত বলছেন, মা, তখন দেবর্ষি নারদ ভাবলেন, ও তাহলে ইচ্ছাই তো বড় ভক্ত আছে, তিনি কৃষ্ণের কৃপা পাত্র। দেখি সঙ্গে সঙ্গে তিনি তার বাহনে চেপে নারায়ণ নারায়ণ বলতে বলতে গিয়ে সেই দক্ষিণ দেশে যখন সেই সাম্রাজ্যের সীমানায় প্রবেশ করলেন, তখন দেখছে যে পল্লীতে পল্লীতে বস্তিতে বস্তিতে সেই মহারাজেরই গুণানুকীর্তন, আবার কোথাও কোথাও হরিনাম সংকীর্তন। শুধু তাই নয়, অদ্ভুত ব্যাপার, চাষি চাষ করছে, সেও কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, একটা কুলি বোঝা বইছে কৃষ্ণ বলতে বলতে। কারো কোনো অশান্তি নাই, কারো কোনো অভাব নেই। ক্রমে ক্রমে দেবর্ষি নারদ আশ্চর্যান্বিত হয়ে ধীরে ধীরে যখন সে রাজপ্রাসাদে প্রবেশ করলেন, তখন তার বিস্ময়ের সীমা রইল না। কেন না, কি অদ্ভুত এই রাজার ভক্তি, যে ভক্তির পরিণতিতে অকৃষ্ট পচ্চাশা ভূমির বৃষ্টি স্তত্র স যথা সুখম ইষ্টানি ফল মূলানি সুলভ অম্বরানি চ। এরকম কেউ আমরা শুনেছি না দেখেছি গো, যে জমিতে চাষ করতে হয় না, বীজ বপন করলে সুন্দর ফসল হয়ে যায়, নিড়াতেও হয় না, জলও দিতে হয় না। তা দেবর্ষি নারদ দেখছেন সেই দক্ষিণ দেশীয় রাজার এত পুণ্য, এত ভক্তির শক্তি, যে সেই দেশেতে চাষবাস করে ফসল ফলাতে হয় না। কিভাবে হয় বলে, সময় হলে জমিতে বীজ বপন করে দিলেই হয়ে গেল, জলও দিতে হয় না, নিড়াতে হয় না, এমনি চূড়ান্ত ফসল হয়ে যাচ্ছে। আর সেই দেশের সমস্ত ফলবান বৃক্ষ 12 মাসে। আমাদের দেশে তো বছরে একবার হয়, কাঁঠাল একবার হয়, কিন্তু যত রকম ফল 12 মাস ফলতেই আছে। এবং কেউ নিজেরা ভোগ করে না, সমস্ত অধিবাসী রাজ্যের প্রত্যেকের বাড়িতেই ঠাকুর সেবা, সব ঠাকুরকে নিবেদন করে সেই প্রসাদ সব গ্রহণ করে, আর মুখে হরিনাম করে, আর জীবিকা নির্বাহের কাজ করে। সেখানে থানা নেই, পুলিশ নেই, কোর্ট কাচারি নেই, কোনো মামলা মোকদ্দমা নেই, দ্বন্দ্ব সংঘাতে নেই। এর মূলে কে না, ওই মহারাজ। এই সমস্ত দেখতে দেখতে আশ্চর্যান্বিত হয় যখন তার প্রাসাদে প্রবেশ করলেন,
তো সাধারণ প্রাসাদ নয় তো, মন্দির প্রাসাদ। তা এত বড় বিশাল দেবালয়, আর দেবালয়ের অনতি দূরে বিশাল সন্ত ভবন, কত তেজবীর্য সম্পন্ন মহা মহা সমস্ত সাধু, তারা সেখানে একেবারে কেউ স্থায়ী ভাবে, কেউ দীর্ঘস্থায়ী ভাবে, কেউ অস্থায়ী ভাবে রয়েছেন, এবং তাদের সুন্দর অবস্থানের ব্যবস্থা আর মহাপ্রসাদের ব্যবস্থা, আর অনুক্ষণ একটি সংকীর্তন ভবনে সর্বক্ষণ 24 ঘন্টায় কখনো ভাগবতী কথা আর কখনো নাম সংকীর্তন চলতেই আছে। সারা পৃথিবীর সমস্ত সাধু সন্ত তারা নিশ্চিন্তে এইভাবে মহাপ্রসাদ এবং ভক্ত সঙ্গ হরিকথা পাওয়ার সৌভাগ্য লাভ করে কেউ কোথায় আর যেতে চাচ্ছে না। আর স্বয়ং অত বড় রাজা, সে দীন ও দরিদ্রের ন্যায় বিনীত ভাবে সমস্ত যত যত ভক্ত সাধু সন্ন্যাসী নিত্য তাদের প্রণাম বন্দনা চরণামৃত ধারণ, এই রকম দেখে নারদের হৃদয়টা গলেই গেল। সত্যি তো, প্রয়াগে যে ছিল সে তো ধনী, তার কতটুকুনি ধন আর কতটুকুনি জায়গা নিয়ে তার সংসার ছিল, আর একজন রাজা, এই সংসারটা গোটা রাজ্য, আর এত বড় তার শক্তি যে এই দেশে কোনো থানা পুলিশ নেই, কোর্ট কাছারি নেই, কেউ মিথ্যে কথা বলে না, কেউ কারো ক্ষতি করে না, সেখানে চুরি ডাকাতি খুন খারাপি নেই, সবাই প্রেমানন্দে ভজন করছে, জীবিকা নির্বাহের যার যেই কাজ সেই কর্ম করে চলেছে, আর সর্বত্র ভাগবতী কথা। কিন্তু কার নির্দেশে হচ্ছে না? ওই রাজার নির্দেশে। তাহলে রাজার ভগবত বিশ্বাস কত, আর রাজার অন্তরে ভক্তি কত, যে সেই ভক্তির প্রভাবে আর ভগবত বিশ্বাসের প্রভাবে তার কাছে সবাই আত্মসমর্পণ করে তার আজ্ঞাবাহী হয়ে সবাই আপন আপন ভজন সাধনে জীবিকা নির্বাহ করে চলেছে। এই তো প্রকৃত ভগবানের কৃপা ভাজন। এই রকম ভক্তের সঙ্গ না করলে কখনো প্রেম ভক্তি লাভ করা যাবে না। তখন বলছেন মহারাজ পরীক্ষিত, মা থাকতে পারলেন না। হর্ষেন বাদয়ন বিনাং রাজধানী গত অধিকম, বিনা যন্ত্র বাজাতে বাজাতে গিয়ে দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ বলছিলেন, এখন মহারাজের গুণকীর্তন আরম্ভ করে দিয়েছেন। আর সেই মহারাজ দেখছেন, আরে স্বয়ং দেবর্ষি নারদ, কি সৌভাগ্য, আমার সাম্রাজ্যে উনি শুভ পদার্পণ করেছেন। কিন্তু এ কি, আমার মতো একটা রক্তে মাংসে গড়া কাম ক্রোধের দাস, একটা মহাপতিত, বারবার লুটিয়ে প্রণাম করতে করতে বলছেন, দেবর্ষি থামুন থামুন থামুন, আপনি কি করছেন, কিসের স্তুতি করছেন? বলে, স্তুতি করব না, আমি অন্যায় করব? আমি দেখলাম আমার বিচারে, আমার অনুভবে, যে ব্রহ্মাণ্ডে যত কৃষ্ণের প্রিয় ভাজন রয়েছেন তার মধ্যে একমাত্র আপনি প্রধান। ওহো, আপনার এত বড় সাম্রাজ্য, কিন্তু কি অদ্ভুত, না চুরি ডাকাতি, না কোনো অভাব, কোনো দুর্ভিক্ষ, এখানে সমস্ত ফলই 12 মাসে, এখানে বিনা চাষে ফসল হয়, কেউ কাউকে দুঃখ দিতে জানে না, সবাই সর্বক্ষণ হরিনাম করছে, একমাত্র আপনার প্রভাবে। কাজে হে মহারাজ, আমি যা অনুসন্ধানে বেরিয়েছিলাম, আজ আমার জীবন ধন্য, নয়ন ধন্য হয়ে গেল, এইবার আমিও ধন্য হতে চাই আপনার পদধূলি প্রাপ্ত। যেই যেতে গিয়েছেন আর কাঁদতে কাঁদতে একেবারে পিছিয়ে গিয়ে বারবার লুটিয়ে পড়ে প্রণাম করতে করতে বললেন, ছি 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 ছি, আমাকে আপনি কি দেখছেন বলুন? সামান্য একটা রাজ্য, আর তাতে আমার এই জীবনটা অনিত্য, অল্পায়ু,
তাতে দেবর্ষি আপনি তো জানেন যে এই শরীরে জরা ব্যাধি শোক মোহ এই সমস্ত রয়েছে। ছিলাম যুবক, এখন প্রৌঢ়, এর পরে বুড়ো হয়ে যাব। তারপরে তো নানা রকম ব্যাধি মন্দির আমাদের শরীরটা, সংসার বিড়ম্বনার ক্ষেত্র, আর শরীর হচ্ছে ব্যাধির মন্দির, এটা স্বীকার করে নিতেই হবে। এই ব্যাধির মন্দির আর বিড়ম্বনার সংসারের মধ্যে যতটুকুনি আমার গোবিন্দ করিয়ে নিচ্ছেন তাই করছি। কাজে আমার ইচ্ছা থাকলে উপায় নেই। কেন? মরণশীল আমি, অল্পায়ু, তাতে ব্যাধিতে মাঝে মাঝে আক্রান্ত হয়ে পড়ি, অসুস্থ হয়ে যায়, তখন কিছুই পারি না। কাজে আমার দ্বারা কিছু হলো না, হওয়ার সম্ভাবনা নেই। তো তবে কি প্রভুর কি প্রিয় ভাজন নেই? দেবর্ষি, যদি প্রিয় ভক্ত দর্শন করতে চান এই পৃথিবীতে পাবেন না আপনি। তাহলে কোথায় যাব? মহারাজ আপনি চলে যান স্বর্গে। কে আছে সেখানে? বলে আমি তো একটা দেশের রাজা, আর সমগ্র স্বর্গাধিপতি হচ্ছেন দেবরাজ ইন্দ্র। তার শরীরে ব্যাধি নেই, সে কোনোদিন বুড়ো হয় না। আর তার কি বলবো ঐশ্বর্য, সমস্ত চিন্তামণি। তার যে পারিজাত বৃক্ষ, সেই পারিজাত বৃক্ষের এক একটা ফুল এক একটা চিন্তামণি পাথর। সে ফুলটাকে হাতে নিয়ে যদি রসগোল্লা বলার সঙ্গে সঙ্গে চলে আসে। তো এত কিছু ঐশ্বর্য, এবং আমি তো মাত্র 100 বছর বাঁচবো, যদি আমার ভাগ্যে থাকে, তার বেশি আর নয়। কিন্তু দেবরাজ ইন্দ্র সে কতদিন ধরে প্রাণ ভরে এই ভক্তি সাধন করতে সুযোগ প্রাপ্ত হয়েছে না? 71 যুগ, 71 দিব্য যুগ, মানে 71 বার সত্য ত্রেতা দাপর কলি যাবে। তাহলে একটা মনুপাত হবে। কাজে একটা মন্বন্তর পর্যন্ত দেবরাজ ইন্দ্র রাজত্ব করার আয়ু প্রাপ্ত হয়েছে। তা আমার সামান্য আয়ু মাত্র 100 বছর, আর তার 71 দিব্য যুগ, তার মানে আমাদের হিসাবে কত কত কোটি কোটি বছর ও বাঁচবে, আর কোনো বুড়ো হবে না, কোনো ব্যারাম সেরাম শরীরে আসবে না, এবং তার ধনেরও কোনো ক্ষয় নেই। সে নিরন্তর ভগবত উপাসনা করে চলেছে, প্রাণ ভরে সেবা করে চলেছে, কত কত ঋষিগণ, কত সাধু সন্ত। শুধু তাই নয়, দেবর্ষি তার এত বড় ভক্তির মহিমা যে তার অনুজ ছোট ভাই রূপে স্বয়ং বিষ্ণু বামন দেব রূপে অবতীর্ণ হয়ে সেখানে আজ অবস্থান করছেন। এক মুহূর্ত কাল তার ব্যর্থ নয়। তিনি স্বর্গীয় সম্পদের দ্বারা আর তার স্বর্গীয় ভাবনার দ্বারা, স্বর্গীয় দেহের দ্বারা প্রতিটি মুহূর্ত প্রাণ ভরে শ্রীহরির সেবা করছেন, ভজন করছেন। কাজেই শ্রেষ্ঠ ভক্ত যদি দেখতে হয়, আপনাকে পৃথিবীতে পাবেন না। আপনি শীঘ্র চলে যান, স্বর্গে যান, দেখবেন যে শ্রেষ্ঠ ভক্ত কে। ওই আমার বিচারে একমাত্র দেবরাজ ইন্দ্রই হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত, ভগবানের অতি প্রিয় ভাজন। কাঁদতে কাঁদতে যখন এইভাবে বললেন, তখন মহারাজ পরীক্ষিত বলছেন, মা, তার কাছ থেকে বিদায় নিয়ে দেবর্ষি নারদ তখন তার বিনা যন্ত্রে শ্রীহরি গুণগান গাইতে গাইতে স্বর্গের দিকে চললেন। এইবার স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রের ঐশ্বর্য, দেবরাজ ইন্দ্রের কেমন ভজন ছিল, এবং সত্যি সত্যি দেবরাজ ইন্দ্র ভগবানের শ্রেষ্ঠ ভক্ত কিনা, এই সমস্ত বিষয় আমরা আগামীকাল আবার শ্রবণ কীর্তন করব। এখনকার মতো আমাদের ভাগবতী কথা এইখানে বিশ্রাম লাভ করছে।